নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? এই দেখুন, আমি ভাত ডাল দিয়ে শুরু করলাম, যেটা আমাদের জীবনের শুরুতেই চা। প্রথমেই বাবা মা মানে ভগবান সেবা, তারপরে চা বিস্কুট, তারপরেই চলে আসি আমরা রান্নাঘরে। আমি সেখান থেকে সরাসরি শুরু করলাম। এটাই তো আমাদের রোজকার জীবনের কাজ না, মানে গৃহকর্ত্রীদের। তো সেইভাবে আমি শুরু করলাম। এই যে ভাত হয়ে গেছে, আজকে শনিবার আমরা নিরামিষ খাই। ভাত হয়ে গেছে, এটা ভেজ ডাল করেছি। ভেজ ডাল করলাম ফুলকপি আলু দিয়ে, আর টমেটোর কিছু নেই বাড়িতে, ওই জন্য একদম স্কিপ করে গেলাম। আর এখানে করছি সর্ষে আর পোস্ত দিয়ে পটলটা করব। আর তার মধ্যে না হালকা একটু কাসুন্দি ওপর দিয়ে ছড়িয়ে দেবো। তোমরা এইভাবে পটলের ঝাল করে খেও, নিরামিষ তো ঝাল করে খেও, দুর্দান্ত লাগবে। একটু ওপর দিয়ে কাসুন্দিটা ছড়িয়ে দিও, দেখবে কাসুন্দির সেন্টটা না অদ্ভুত খেতে লাগবে, মানে তোমাদের পুরো ভাতটা এগিয়ে উঠে যাবে। আর কিছু হ্যাপাও নেই, সর্ষে তো তোমাকে বাটতেই হবে, পোস্ত তোমাকে বাটতেই হবে। সুতরাং আর আমাদের যেহেতু লোক সংখ্যা কম, আর আমি একটু শিলনোড়ায় বেটে এই রান্নাটা পছন্দ করি। কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, যখন যে লঙ্কা দিয়ে হয় করি। আর রঙটা পেতে গেলে তো অবশ্যই শুকনো লঙ্কা দিতেই হয়, গুঁড়ো লঙ্কাও দিই। তো চলে এলাম, ওই জন্য পটলটা ভাজতে বসিয়ে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একেবারে বসিয়ে দিলাম। কারণ সকালবেলা তো একটু তাড়াহুড়ো থাকে সব সংসারী বন্ধুরা, তো সেই জন্যে একবারে ভাজতে বসিয়ে দিলাম। দেখো ভাজা প্রায় হয়েই এসছে। আর এই দেখো, তোমরা ঘরের তোমাদের সাথে আর রেখে ঢেকে কী বলবো। এই দেখো, এখানে শিলনোড়ায় আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাড়ছি, আর একটুখানি পোস্ত দিয়েছি, যেখানে পোস্ত করব আলু পোস্ত। শনিবার আমাদের ডাঁটা একটুখানি ছিল, সজনের ডাঁটা, সেটা প্রায় দেখি শুকিয়ে গেছে। তো যাই হোক, ওই একটা ডাঁটা দিয়ে আর একটু আলু দিয়ে দুবেলায় পোস্ত করে রাখবো। দেখতে পাচ্ছ এখানে মশলার দানি, সব মশলা এখানে আছে বন্ধুরা। কালকে রাত্রেই সব ঢেলে ঢেলে রেখেছি। আর এটাই আমার এই প্লাস্টিকগুলো থাকে, এখানে সর্ষের তেলে চেঞ্জ করে করে দিই তাকগুলোয়। তো এখানে বেটে নিই বন্ধুরা। আগে আমি শিলনোড়াতে বাটতে পছন্দ করি। যখন দেখি কেউ এসছে বাড়িতে, বা অনেকটা মাংস বা কিছু হলে, তখন একটু বেশি পেঁয়াজ রসুন লাগে, তখন তার এই শিলনোড়ায় বাটা সম্ভব হয় না, তখন মিক্সি গ্রাইন্ডার ব্যবহার করি। তবে সাধারণত আমি শিলনোড়ায় রোজকার মশলা আমাদের বেটে নিই। এবার দেখি এই পটলের ঝালটা কেমন হয়েছে, দেখাতে পাচ্ছি তোমাদেরকে। একদম ঠিকঠাক হয়েছে, আর মারবো না। এবার এর ওপরে আমি একটুখানি, এই দেখো, শঙ্করের কাসুন্দি দেখতে পাচ্ছ, এটা দিয়ে দেবো, হালকা একটু দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে রেখে, দেখাতে পাচ্ছি, ব্যাস, আর দেবো না গো। মেশানো হয়ে গেল, একদম মাখা মাখা হয়েছে, খুবই ভালো। টেস্ট করে দেখেছি, নুন মিষ্টি সবটাই বন্ধুরা একদম ঠিকঠাক আছে। তোমাদের বলি না, আমি রান্না করার সময় একটু টেস্ট করে নিব, না হলে খেতে দিয়ে তখন মা এটা হলো না ওটা হলো না, ওই জিনিসটা আমার একেবারে ভালো লাগে না। একটু নুন হতো, একটু হতো, তো খেতে বসে তখন আর একদম পোষায় না, কারণ ওটা স্বাদ ভালো হয় না। নুন মিশিয়ে খাওয়া আর রান্নার সাথে নুন দেওয়া খাওয়া, দুটো রান্নার মানে দুটোর স্বাদ আকাশ পাতাল তফাৎ। তো দেখো আমার পটলের ঝালও রেডি, সর্ষে, কাসুন্দি, কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটুখানি দই দিয়েছি, আর হাফ চামচ পোস্ত দিয়ে পটলে তেল ঝাল করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দিয়ে শুকনো ভাত, মানে আমাদের না ওই ডিম মাছ মাংস হচ্ছে, দেখো আমরা মাছটা একটু কম খাই, ওর বাবা খুব ভালোবাসে, আমি আর ছেলে খুব একটা ভালোবাসি না। প্লাস বাজার যাওয়ারও সমস্যা, রোজ উঠে কে যাবে। তবু এক সপ্তাহে, এখন তো ফ্রিজ সবার ঘরে, মানে এখন কেন বহু যুগ ধরেই ঘরে, তো এনে রাখি, সেইভাবেই হয়। কিন্তু এই ডিম আর মাংস, খুব একটা মাংসও ওদের বাড়িতে হয় না, ডিমটাই রেগুলার হয়, যেহেতু শনিবার নিরামিষ আমরা অত্যন্ত পছন্দ করি।
আর শনিবারের খাবারটা আমাদের সত্যি ঠাকুরের দেয়, খুব ভালো লাগে খেতে, কারণ সারা সপ্তাহে তো ওই ডিম ঠিক খাওয়াই, যার জন্য শনিবার নিরামিষটা আমাদের অত্যন্ত ভালো লাগে। তোমরা দেখে নাও কেমন লাগছে, অবশ্যই আমাকে জানাবে। আমার পটলের তেল ঝাল, আর এখানে ভেজ ডাল, ভাত আর কি দেখাবো বলো, দুটো আইটেম হলো। আর এই দেখো এখানে ওই বললাম একটা ডাঁটা ছিল শুকিয়ে গেছে, আর এই যে আলু পোস্ত করব, পোস্তটাও দেখিয়েছি, ওই যে শিলনোড়াও ধুয়ে রেখেছি। এবার বেটে নিই, কাঁচা লঙ্কা দিয়ে করব, একটু কাঁচা লঙ্কা দেবো, একটু শুকনো লঙ্কা দেবো কালারের জন্য। গোটা শুকনো লঙ্কা বেটেও করতে পারি বন্ধুরা, সেটা করি তারপরে। তাহলে পটলের তেল ঝালটা অবশ্যই তোমাদের কেমন লাগলো জানাবে, ভেজ ডালটা কেমন লাগলো জানাবে, রঙটা তোমরা তো খেয়ে দেখাতে পারছি না বন্ধুরা, রঙটা কেমন লাগলো। পোস্ত বসিয়ে দিয়েছি, এই পোস্তটা করলেই আজকে আমার শনিবারের রান্না কমপ্লিট, একদম দুবেলা। কোনোবেলা আর কি করব বলো, তার থেকে আমরা যখন পোস্ত ভালোবাসি, আর আমরা আবার ঘটি, জানো তো, ঘটিরা পোস্ত খেতে ভালোবাসে, শনিবার দিন নিরামিষ আইটেম। শুধু পোস্ত তো একটা মুখরোচক খাবার বন্ধুরা, তো পোস্ত আবার বেশি ভাজলে না ভালো লাগে না, লাল লাল করে আলু পোস্তর আলু যদি ভাজো না, স্বাদটা ভালো হয় না। এরম হালকা যেরম ভাজলাম, এরম হালকা ভেজে চাপা দিয়ে, অল্প জল দিয়ে চাপা দিয়ে দেবো, তারপরে পোস্ত বেটে আবার দেবো। এবার চাপা দিয়ে দেবো বন্ধুরা, এই দেখো এতটা জল দিচ্ছি। তোমরা বলবে গামড়া করে দেন, ভাই রোজকার জীবনে না, আমাদের প্রত্যেকেরই জীবনে এরকম একটু একটু এদিক ওদিক ভেজাল মিষ্টি তো জীবন চলে গো। নাহলে আমরা না গৃহিণীরা যারা এই রান্নাবান্নার দায়িত্বে আছি, তাদের পক্ষে অসুবিধা হয়ে যায় না। পারফেক্ট একটা মগ নেব, ওই একটা হাঁড়ি নেব, ওই এরম হয় না ভাই। যারা পারে তারা পারে, আমি তো পারি না। আমার ক্ষেত্রে এই এরকম দেখবে থালা গামলাতে যেটা বাঁচে তাই তো বসে খেয়ে নিলাম। এই রকম মগটা আবার ধরবো, তাকে আবার মাজতে হবে, এটা তেল তেল হয়ে আছে, এটাকে তো মাজতেই হবে, এটা করেই জল দিয়ে দিলাম, এটা তো এটা হয়নি, এখানে সবজিগুলো ধুচ্ছি, বাটনার জল নিচ্ছি। তো এইভাবেই আমাদের ম্যাক্সিমাম চলে গো, আমি তো দেখছি ম্যাক্সিমাম চলে, আর আমার তো চলেই বন্ধুরা। তো যাই হোক, এই যে বসিয়ে দিলাম, এবার এটাকে আমি চাপা দিয়ে দিই, ওটা হোক, ততক্ষণ পোস্তটা বেটে নিই, একটু গ্যাসটাও কমিয়ে দিই। দেখছো তো, এই গামলা করেই জল দিয়ে আমার সুবিধা হয়, ওই মগ টক ওখানে তোলা আছে, সব মেজে তোলা থাকে আছে, তার থেকে আমি পোস্ত বাটাও দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে বাটলাম, পোস্ত বাটা দিয়ে দিয়েছি, এই দিলাম। ঢাকাটা খোলার সময় আর খেয়াল ছিল না, ক্যামেরাটা অন করার কথা, এই দিলাম। এবার একটু নুন দেখে নেব, কারণ এখানে তো আর মিষ্টি, পোস্ততে তার মিষ্টির ব্যাপার নেই। আমার ক্যামেরাটা না এদিক ওদিক হচ্ছে কেন বলো তো, আমার এই ফোনের যে স্ট্যান্ডটা না, যেটা আইপড বলে, সেটা ভেঙে গেছে, একদম টুকরো টুকরো হয়ে গেছে হাত থেকে পড়ে। আর হাতে ধরে ধরে করছি তো, ওই যখন খুন্তি নিচ্ছি তখন এদিকে চলে যাচ্ছে, খেয়াল থাকছে না। একটু মানিয়ে গুছিয়ে নিও। আমি আজকে আমার ছেলেকে বলছি তাই, যে দেখ অনলাইনে তো খুব ভালো পাওয়া যায়, আর তারপরে চাঁদনি চকে পাওয়া যায়। ভাই একটাই ফোনের 250-300, ম্যাক্সিমাম 500 হবে। এই কিনতে গেলে 500 হবে না, আমি যে ধরনের কিনবো 200-250 মধ্যেই হয়ে যাবে। তো এই কিনতে গেলে চাঁদনি চকে কে খরচা করে যাবে বলো তো। তাই বললাম যে দেখ তো, একটুখানি আমি একটা অর্ডার দিয়ে দিই, নাহলে এরম হাতে ধরে ধরে কখনো ভিডিও করা যায়? এই কারণে আমি বড় ভিডিও দিতেই পারছি না বন্ধুরা, ওই হাতে ধরে ধরে যেটুকু পারছি সেইটুকুই তোমাদের সামনে আনছি। যাই হোক, খুব তাড়াতাড়ি চেষ্টা করছি একটা কিনে নেওয়ার, কারণ ভিডিও যখন করব তখন তার সরঞ্জামটাও তো লাগবে, তাই না? আমি ভিডিও করব অথচ সরঞ্জাম গুছিয়ে নেব না বললে কি করে হবে, কোনোটাই তো তাহলে পারফেক্ট হবে না। ওই জন্য দেখি আজকের মধ্যেই ব্যবস্থা করবো। আর আমি সোদপুরে থাকি তো, আমি পুষ্পিতা লাইফ জার্নি থেকে বলছি, তোমাদের ইন্ট্রোটা প্রথমে দিইনি, ভুলে গেছি। যাই হোক, তো সোদপুরে থাকি, এবার দেখি সোদপুরে শ্রীনিকেতনে তো কাপড় জামা, আনন্দধারায় এরম ইলেকট্রনিক্স গুডস আছে, তো দেখি কি করতে পারি বন্ধুরা। তো দেখো আমার পোস্ত একেবারে রেডি, আর জানোই পোস্ত একটু রাখলেই শুকিয়ে যাবে।
বেশি এর থেকে মারার দরকার নেই। তবু আজকে ডাল হয়েছে যেহেতু একটু তো জলটা মরবেই। দেখছো বেঁকে বেঁকে যাচ্ছে, বুঝতে পারছো তো? একটু মানিয়ে গুছিয়ে নিও গো। এই যে ফোন স্ট্যান্ড থাকলে কত সুবিধা হতো, বসিয়ে আমি করতে পারতাম। এই দেখো আমার পোস্ত কমপ্লিট, পোস্তর ফাইনাল লুক দেখে নাও। এবার আমি নামিয়ে ফেলবো কড়াইয়ের থেকে। আমি রান্না করে না সঙ্গে সঙ্গে নামাই না, খুব দরকার ছাড়া সঙ্গে সঙ্গে নামাই না, অন্তত 2 মিনিটও আমি স্ট্যান্ডিং হতে রেখে দিই। তো দেখো হয়ে গেছে একদম। এবার নামাবো, নামালেই ব্যাস। আর একটু পাঁপড় ভাজবো, হয়ে যাবে। কারণ ভেজ ডাল করেছি, পাঁপড় ভাজা তার সঙ্গে। আর সর্ষে পটল করে, হ্যাঁ সর্ষে পটলের তেল ঝাল করেছি। আর ওই একটা ডাঁটা দেখতেই পেলে, ওই একটুখানি দেখাও যাচ্ছে। যাই হোক, আলু পোস্ত করেছি, ওই ডাঁটার কথা না বলাই বুদ্ধিমানের কাজ। আলু পোস্ত, শুকনো লঙ্কা আর পোস্ত দিয়ে বেটেছি। আর আমি কোনো ফোড়ন দিই না পোস্ততে, না ফোড়ন দিলে স্বাদ নষ্ট হয়। যখন তুমি চিচিঙ্গে পোস্ত করবে বা পটল পোস্ত করবে বা ঝিঙে পোস্ত করবে, তখন একটু কালো জিরে ফোড়ন ভালো লাগে। কিন্তু অনেককে দেখেছি পোস্ততে 5 ফোড়ন দেয়, কালো জিরে ফোড়ন দেয়, আলু পোস্ততে কখনো ফোড়ন দেবে না। যেহেতু আমরা বীরভূমের মানুষ, পোস্ত আমাদের থেকে ভালো খাওয়া আর কেউ জানে না, কেউ জানতেই পারে না বীরভূমের খাবার হচ্ছে পোস্ত। সুতরাং আমাদের ঠাকুমার হাতে সেই মানে তখন একদম ছোট, তখন থেকে আমরা ঝোল ঝোল পোস্ত, এরমও না এখন তো তবু আমরা এরম পোস্ত খাই মাখা মাখা। আগে ঝোল ঝোল পোস্ত, তার সে কী অমৃত গো, ঢেঁকি চাটা চাল আর পোস্ত। যখন দেশের বাড়িতে যেতাম দুর্গাপুজোর সময়, আর আমাদের দুর্গাপুজো হতো, আমার বাবু নিজে মানে আমরা বাবাকে বাবু বলি, বলতাম পাস্ট হয়ে গেছে সব, বাবু মা সব পাস্ট। তো তখন আমরা এরকম ওই পোস্ত পাতলা ঝোল খেতাম, হাতে দেওয়া বড়ি, হাতে দেওয়া বড়া, মানে অদ্ভুত স্বাদ, ওগুলো খুব ভালো লাগতো। তো চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। টাটা।